মর্নিং সবাইকে। তো আজকে সকালে আর রান্না বান্নার দিকে গেলাম না। আমি একটু কলকাতায় টফি কলে যাব। অনেক টাকা দিয়ে স্কিনের ডাক্তার দেখিয়ে আর পারছি না। গেল বছরও দেখিয়েছি, এই বছরও দেখালাম। সে ওষুধ আর লোশন চেঞ্জ করছে, তারপরে সাবান চেঞ্জ করছে। তাও আমার এই অ্যালার্জি, মানে শীতকালটা এতটাই হাই হয়, স্কিন পুরো আমার রাফ হয়ে যায়, খসখসে হয়ে যায়। যেমন গরমকালে মাটি ফাটে না, ওরকম আমার শীতকালে স্কিন ওরকম চিরচির হয়ে যায়, খুব অসুবিধা হয়। তাই এবারে একজন আমাকে খবর দিল যে তুমি এক কাজ করো, টফি কলে অনেক ভালো ভালো স্কিন ডাক্তার আসে, এতটা টাকা খরচা করলে একবার টফি কলে গিয়ে দেখো। তো আমি, আমার বর অফিসে যাবে, তবে আমাকে ওখানে ছেড়ে দিয়ে সব কিছু করে টোরে দিয়ে তারপরে ও অফিসে চলে যাবে হাফবেলায়। তো আমাকে বলছে চলো তাহলে আজকে যাই। আজকে বেরিয়ে যাচ্ছি। এদিকে রান্নার ঝামেলায় থাকলে আর ওখানে যাওয়া হয় না, জানেন তো সরকারি হাসপাতাল কত ভিড় হয়, কত লাইন হয়, গেলে কখন ফিরবো কোনো ঠিক নেই। তো মেয়ে আজকে মেয়েই সব করবে, সব ছেড়ে ছুড়ে যাচ্ছি। মেয়েকে ওর বাবা দুটো ভোলা মাছ কিনে এনে দিয়েছে, তো ওই ভোলা মাছের ঝাল আর ভাত করবে। এখন সকালে সবাই একটা করে কচুরি, একটা করে রুটি, কলা দিয়ে দুধ টুধ দিয়ে আমরা খেয়ে যে বেরিয়ে যাচ্ছি। যে দাদা ভাইও আমার সাথে বেরিয়ে যাচ্ছে। আর সাথে থাকবেন, দেখি ঠাকুর ঠাকুর করে আমার যেন এতেই কমে যায়, আর যেন এই সমস্যা না ভোগ করতে হয়। তো তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখি কখন বাড়ি আসি, সাথে থাকবেন। বাই। সকালে টিফিন টিফিন হয়ে গেলে সব কাজটা সেরে নিবি, তোর ওপরে সব কিছু। এই বাড়ি এলাম, মানে এখন 4:45 বাজে। আমি ওই 4:30 দিকে বাড়ি এসে আগেই ঢুকেছি চান করতে। চান করে ঢুকেই মেয়ের গরম গরম ভোলা মাছের ঝাল ভাত, একটু আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা করেছে। তা আমি সাথ সাথ খেতে বসে পড়েছি। এত জোরে খিদে পেয়েছে, বাইরে খেয়েছি, একটা ভেজিটেবিল চপ খেয়েছি, একটু ডালমুট খেয়েছি, তারপরেও বাড়ি এসে খিদে পেয়ে গেছে এত জোরে। চান করে সে আর তর্স হয়েছে না। মেয়েও বলছে মা তোমার জন্য বসে আছি, তুমি তাড়াতাড়ি খেতে বসো। তো যাই হোক, হাসপাতাল থেকে চলে এলাম। ডাক্তার তো দেখলো, ওষুধপত্র লিখেছে, এখন খেয়ে দেখি কতদূর কী হয়। আর বন্ধুরা তাহলে এখন এই পর্যন্ত, আবার আসছি পরের ভিডিওতে।